আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমাত আম্মা বাদ। আজকে আপনাদের সম্মুখে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিতফসিল নিয়ে কিছু অল্প সময়ের ভিতরে আলোচনা করব। তো আমরা আমাদের নবী সম্পর্কে অনেকেই অজ্ঞ, অনেকেই আমরা অনেক কিছু তার জানি না। তার জন্ম থেকে তার নবুয়াত পাওয়া পর্যন্ত, নবুয়াতের পর থেকে তিনি মক্কায় 13 বছর থাকা, মক্কা থেকে তিনি মদিনায় হিজরাত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 10টি বছর কাটাইলেন। এর ভিতরে কি কয়েকটা ঘটনা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। অল্প সময়ের ভিতরে আমরা যদি সময় নিয়ে এই ভিডিওটা আমরা দেখতে পারি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারব। তো আমরা আমাদের আলোচনা শুরু করি। আমাদের দেশ থেকে পশ্চিমে একটি দেশ আছে, সেই দেশটির নাম আরব দেশ। সেই দেশের কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে আমাদের নবী জন্মগ্রহণ করেন। আমাদের নবী জন্মগ্রহণ করেন কোথায়? মক্কায়, আরব দেশে, কুরাইশ বংশে। কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে। আমাদের নবীর নাম মুহাম্মদ। আমাদের নবীর নাম শুনলে দুরূদ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমাদের জানার বিষয় যে আমাদের নবী, অনেককে দেখবেন জিজ্ঞাসা করলে আমাদের নবীর নাম তো দূরের কথা, মানে নবীর বাবার নাম তো দূরের কথা, নবীর নামই বলতে পারে না। আমাদের নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ। আমাদের নবীর মাতার নাম ছিল আমেনা। তারপরে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। কি নাম ছিল ভাই? আব্দুল মুত্তালিব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা 6 মাস আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সুযোগ তার হয়নি। তো আরবের প্রথা অনুযায়ী শিশুর লালন পালনের শিশুর লালন পালনের ভার দেওয়া হয় দাত্রী মায়ের নিকট। আর এই দাত্রী মায়ের নাম ছিল হালিমা। দাত্রী মায়ের নাম কি ছিল ভাই? দাত্রী মায়ের নাম ছিল হালিমা। তো এই হালিমা, তার নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বছর কাটান। সেখান থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত, ভদ্র এবং ইনসাফি আদর্শে বেড়ে ওঠেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র ছিল সুন্দর, ফুলের মতো কোমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো অনর্থক কথা বলতেন না, অন্যায় কাজে জড়াতেন না, ঝগড়া ফাসাদেও যেতেন না, কারোর সাথে দুষ্টামি করতেন না, এমনকি খেলাধুলায়ও মশগুল হতেন না। এই জন্য তাকে ভালোবাসতো, অনেক আদর করত সম্মান। কাকে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরবের লোকেরা সেই সময় নানা ধরনের অনুচিত ও অশোভনীয় কাজে জড়িয়ে পড়েছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের লোকদের সেই সব অন্যায় অনাচার দেখে অনেক ব্যথিত হলেন। আমাদের নবী লোকদেরকে সুপথে ফিরিয়ে আনার জন্য ভাবতে লাগলেন। অবশেষে তিনি একটি সংগঠন করলেন। সেই সংগঠনটির নাম ছিল শান্তি সংঘ বা হিলফুল ফুজুল নামে একটি সংগঠন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করলেন। তো এর আগে আমি একটা কথা আপনাদের কাছে বিতফসিল শেয়ার করতে চাই যে দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, আর আমাদের আখলাক কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওঠা বসা, চলা ফেরা, ব্যবসা বাণিজ্য কেমন ছিল,
আর আমাদের ওঠা বসা ব্যবসা বাণিজ্য কেমন, আমাদের আচরণ কেমন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল, আচরণ কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, ওঠা বসা কেমন ছিল। তিনি সময়কে নষ্ট করতেন না, কিন্তু আজকে আমরা সময়কে অপচয় করি। তারপরে আমরা সামনে অগ্রসর হই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সৎ সাহসী, পরিশ্রমী, কৌশলী এবং বুদ্ধিমান। তিনি কাজ করতে পছন্দ করতেন, আর আমরা অকাম করতে পছন্দ করি। কাজ তো দূরের কথা, কিন্তু আমরা অকাম করতে পছন্দ করি। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতে পছন্দ করতেন। তিনি পাহাড়ে উট চড়াইতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী কাজেও কি করতেন, শ্রম দিতেন। কোন কাজে? চাচা ব্যবসার কাজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রম দিতেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সততা, বিশ্বস্ততায় তার সুনাম দিক বেদিক ছড়িয়ে পড়লেন। এই জন্য আরবের লোকেরা তাকে আল আমিন নামে ডাকতেন। কি নামে ডাকতেন? আল আমিন নামে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন। এই জন্য আরবের লোকেরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা এবং বিশ্বস্ততায় দিক বেদিক ছড়িয়ে পড়ল। এই জন্য আরবের লোকেরা তাকে আল আমিন নামে ডাকত। কোন নামে ডাকত? আল আমিন নামে তাকে ডাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনামের কারণে আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাসূলের সততা দেখে মুগ্ধ হলেন। তারপর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিবাহ করলেন। কত বছর বয়সে? 25 বছর বয়সে বিবাহ করলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, তখন আমাদের নবীর বয়স ছিল 25 বছর, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন আমাদের নবী, তখন আমাদের নবীর বয়স ছিল 25 বছর, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। তারপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের নবীর 40 বছর হইল, তখন আমাদের নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। কি দান করলেন? নবুয়ত দান করলেন। তখন তিনি মক্কার ভিতরে দ্বীনের দাওয়াত, নবুয়ত প্রসার করা শুরু করলেন। তিনি দাওয়াত দিতে রইলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা কালিমা পড়ো, কালিমার ছায়ার তলে আসো, তোমরা কামিয়াব হয়ে যাবে। কিন্তু আরবের অধিকাংশ লোকই তার এই দাওয়াত কবুল করলেন না, তার কথা মানলেন না, অল্প কিছু লোক ব্যতীত। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মক্কার কাফেররা উল্টো তাকে মেরে ফেলার ফোন দিয়ে আঁকলেন যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলা যায়। তখন আল্লাহ তাআলা রাসূলকে হিজরত করার জন্য বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টি বছর অতিবাহিত করার পর রাসূলকে আল্লাহ তাআলা মদিনায় হিজরতের কথা বললেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। ওখানে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কাজ শুরু করে দিলেন। শুরু হইল ইসলামের অগ্রযাত্রা। আসতে থাকলো বাধা বিপত্তি, গোপনে চলল ষড়যন্ত্র, ইসলামকে নির্মূল করার ষড়যন্ত্র। তখন আল্লাহ তাআলা জিহাদের আয়াত নাযিল করলেন, জিহাদের বিধান নাযিল করে দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে 27টি যুদ্ধে উপস্থিত ছিলেন। বাকি আরো 60টি যুদ্ধ সেনাবাহিনী পাঠিয়ে পরিচালনা করলেন। কয়টি যুদ্ধ? 60টি যুদ্ধ সেনাবাহিনীর মাধ্যমে পরিচালনা করলেন। আর সশরীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে অংশগ্রহণ করলেন।
কিন্তু আমাদের দেখবেন অনেক লোকরা বলে আমরা শান্তি চাই, কিন্তু আমরা জিহাদ চাই না, আমরা মারামারি চাই না, আমরা হানাহানি চাই না, আমরা শান্তি চাই। এটা আমি বলবো তারা আসলে ঈমানদার না, তারা আসলে পাক্কা মুমিন না, তারা রসুলের আশেক না, বরং তারা সুবিধাবাদ জিন্দাবাদ। এই কথাই তাদেরকে মানতে হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যুদ্ধগুলা করলেন, এই প্রত্যেকটা যুদ্ধেই মুসলমানদের বিজয় হইল। আর এই বিজয় এটা কোনো অস্ত্রের শক্তিতে হয় নাই, শক্তির বলে হয় নাই, কৌশলের কৌশলের কারণে হয় নাই, বরঞ্চ এই বিজয় হয়েছে তাদের ঈমানি শক্তিতে, ঈমানের অদম্য শক্তিতে তাদের এই বিজয় হয়েছে। দীর্ঘ 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন মরণ মেহনত করার পর মদিনায় একটি ইসলামী রাষ্ট্র গঠন করলেন। পৃথিবীবাসীর জন্য রেখে যান শান্তি ও সুখের উজ্জ্বল নমুনা। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমরা পাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পাইলেন। 40 বছর পর নবুয়ত, 40 বছর নবুয়ত পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টি বছর ছিলেন, দ্বীনের কাজ করছেন। তারপর হিজরত করে আসলেন মদিনায়। মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর ছিল। 10 আর 13, 23 আর 40, মোট এই 63 বছর জিন্দেগি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তো আশা করি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু একটি ধারণা নিতে পেরেছি।